আচ্ছা, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের কথা ভাবলেই সবার আগে চোখের সামনে কি ভাসে? রাইট, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সেই চেনা আধিপত্যের চিত্র। চারদিকে কান পাতলেই শোনা যায় শিরোপা ধরে রাখার দৌড়ে তারাই নাকি সবার চেয়ে এগিয়ে। কিন্তু আজকের এই এক্সপ্লেনারে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা পুরো দৃশ্যপটটাকে মুহূর্তের মধ্যেই বদলে দিতে পারে। হ্যাঁ, আজ আমরা জানব খোদ বিশ্ব চ্যাম্পিয়ন দলের অধিনায়কের নিজস্ব দৃষ্টিভঙ্গি, একেবারে রিয়েলিস্টিক একটা পয়েন্ট অফ ভিউ। তো চলুন এই আলোচনার গভীরে যাওয়া যাক। লিওনেল মেসি সম্প্রতি লো দে পল্লো নামের একটা সাক্ষাৎকারে অত্যন্ত সতর্কতার সাথে বেশ চমকে দেওয়ার মতনই একটা কথা বলেছেন। তিনি বলেছেন, এমন আরও কিছু ফেভারিট দল রয়েছে যারা তুলনামূলক ভালো ফর্মে থেকে বিশ্বকাপে আসছে। চিন্তা করে দেখুন, একজন ডিফেন্ডিং চ্যাম্পিয়নের মুখ থেকে এমন কথা শোনার পর আগামী বিশ্বকাপের ফেভারিটদের নিয়ে আমাদের যে প্রচলিত ধারণা, সেটা কিন্তু নিমিষেই একটু ধাক্কা খায়, তাই না? পর্ব ১, মেসির রিয়ালিটি চেক। চলুন দেখি এই ইন্টার মায়ামি তারকা ওভার কনফিডেন্সের বদলে কতটা গ্রাউন্ডেড আর অ্যানালিটিক্যাল একটা পার্সপেক্টিভ দিচ্ছেন আমাদের। আর এই স্লাইডটা চমৎকারভাবে কাতার এবং আগামী বিশ্বকাপের মধ্যে আর্জেন্টিনার অবস্থানের মূল পার্থক্যটা তুলে ধরছে। ২০২২ সালে তারা ছিল ট্রফির জন্য একদম ক্ষুধার্ত চ্যালেঞ্জার, যাদের হারানোর কিছু ছিল না, কিন্তু পাওয়ার জন্য পুরো পৃথিবীটা সামনে ছিল। তবে ২০২৬ সালে দৃশ্যপট কিন্তু ভিন্ন। এবার তারা মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে, যেখানে প্রতিটি প্রতিপক্ষ দলের প্রধান টার্গেটই থাকবে তাদের হারানো। এই যে একটা পাহাড়সম প্রত্যাশার চাপ, এটা সামলানো মোটেও সহজ কাজ হবে না। তবে হ্যাঁ, প্রত্যাশার পারদ কিছুটা কমিয়ে আনলেও মেসি কিন্তু তার দলের যে আসল শক্তি সেটার প্রশংসা করতে মোটেও ভোলেননি। গত কয়েক বছরে কোচ লিওনেল স্ক্যালোনির অধীনে দলের খেলোয়াড়দের মাঝে যে একটা প্রবল মানসিক শক্তি, পারস্পরিক রসায়ন আর যে কোনো পরিস্থিতিতে লড়াই করার যে তীব্র প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরি হয়েছে, সেটা সত্যিই অভাবনীয়। মূলত এই ঐক্যবদ্ধ দলের শক্তিটাই তাদেরকে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর এক শক্তিতে পরিণত করেছে। এটা কিন্তু মানতেই হবে। এবার আসা যাক পর্ব ২-এ। শীর্ষে রয়েছে ফ্রান্স। মেসি আসলে কোন দলটাকে সবচেয়ে বড় বাধা হিসেবে দেখছেন? চলুন সেটা একটু দেখে নেওয়া যাক। মেসির এই কথাটা খেয়াল করুন, ফ্রান্সকে আবারও অত্যন্ত শক্তিশালী মনে হচ্ছে। ২০২২ বিশ্বকাপের সেই শ্বাসরুদ্ধকর ঐতিহাসিক ফাইনালের কথা নিশ্চয়ই সবার মনে আছে। ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা একটা ম্যাচ ছিল সেটা। সেই স্মৃতিকে পরোক্ষভাবে মনে করিয়ে দিয়ে মেসি কিন্তু একদম স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন যে আগামী আসরেও ফ্রান্স সেরাদের অন্যতম হিসেবে নিজেদের অবস্থান একেবারে শক্ত করে রেখেছে। তারা ২০২৬-এর জন্য যেন গোল্ড স্ট্যান্ডার্ড। তো ফ্রান্স ঠিক কী কারণে এত শক্তিশালী? মেসির মতে ইউরোপের এই দলটার কার্যত ফেভারিটদের তালিকার একেবারে শীর্ষে বসে থাকার পেছনে ৩টি সুনির্দিষ্ট কারণ রয়েছে। ১. বড় মঞ্চে খেলার অসামান্য অভিজ্ঞতা, ২. দলে থাকা বিশ্বমানের এলিট ট্যালেন্ট এবং ৩. স্কোয়াডের অবিশ্বাস্য ডেপথ বা গভীরতা, যার সমকক্ষ বর্তমানে খুব কম দলেরই আছে। এই কম্বিনেশনটাই তাদেরকে এতটা আনস্টপেবল করে তোলে। পর্ব ৩, হেভিওয়েট প্রতিদ্বন্দ্বীরা। আন্তর্জাতিক ফুটবলের এই গ্লোবাল চেস ম্যাচটা এখন কতটা গভীরে সেটাই আমরা দেখব। কারণ শুধু তো ফ্রান্স নয়, স্পটলাইটে আছে স্পেন, ব্রাজিল, জার্মানি, ইংল্যান্ড এবং পর্তুগাল। মেসির মতে এরাই হতে যাচ্ছে আগামী বিশ্বকাপের টপ টিয়ারের সবচেয়ে ভয়ঙ্কর থ্রেট। এদের প্রত্যেকেরই বিশ্বকাপ জেতার মতো যথেষ্ট সামর্থ্য আর স্কিল রয়েছে। এখন এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হল চির প্রতিদ্বন্দ্বী দলের প্রতি মেসির এই অগাধ সম্মান। তিনি বলছেন, ব্রাজিল সবসময় একজন শক্ত প্রার্থী। ঐতিহাসিকভাবে ব্রাজিলের যে একটা ওজন আছে আর তাদের খেলোয়াড়দের যে অসামান্য ইন্ডিভিজুয়াল কোয়ালিটি, সেটাকে তো আসলে কখনোই হিসাবের বাইরে রাখা যায় না। ফর্ম যেমনই থাকুক না কেন, বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল সবসময় একটা হেভিওয়েট নাম। স্পেনের কথা বলতে গেলে সত্যি উচ্ছ্বসিত হতে হয়। লা রোহারা যেভাবে একটা জেনারেশনাল রিবিল্ডের মধ্য দিয়ে নিজেদের গুছিয়ে নিচ্ছে, সেটা একেবারে অসাধারণ। ইউরোপে তরুণ তারকাদের সাথে তাদের চিরাচরিত ট্যাকটিক্যাল মাস্টার ক্লাসের যে মেলবন্ধন তৈরি হয়েছে, তা তাদের ওই সোনালী যুগের স্মৃতিই যেন ফিরিয়ে আনছে। অলরেডি তারা কিন্তু মাঠের প্রমাণ দিতে শুরু করে দিয়েছে। পর্তুগাল দলটাকে নিয়েও মেসি বেশ হাইলি স্পিক করেছেন। এটা এমন একটা ব্যালেন্সড স্কোয়াড যেখানে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো একজন ভেটেরানের লিডারশিপের সাথে রাইজিং স্টারদের একটা দারুণ কম্বিনেশন তৈরি হয়েছে।
বিশেষ করে রোনালদোর শেষ কোনো বড় টুর্নামেন্ট জেতার যে অদম্য একটা আকাঙ্ক্ষা, সেটাই দলটাকে মাঠে আরও কয়েকগুণ বেশি বিপজ্জনক করে তুলতে পারে। আমাদের শেষ অংশ, পর্ব ৪, অপ্রত্যাশিত কিছুর প্রত্যাশা। টুর্নামেন্টের এই যে সহজাত একটা অনিশ্চয়তা, সেটা নিয়েই মেসির এই ফিলোসফিক্যাল ওয়ার্নিং। এখন একটা বড় প্রশ্ন দাঁড়ায়, অতীতের সাফল্য কি আসলেই ভবিষ্যতের জয়ের গ্যারান্টি হতে পারে? এই এক্সপ্লেনারের একদম ক্লাইম্যাক্সে এসে উত্তরটা কিন্তু খুব ক্লিয়ার, একেবারেই না। ফুটবলের এই বিশাল মঞ্চে ছোট্ট একটা ডিটেল বা একটা ছোট ভুল পুরো ক্যাম্পেইনটাকে লাইনচ্যুত করে দিতে পারে। অতীতে কে কতবার চ্যাম্পিয়ন হয়েছে সেটা বর্তমানের মাঠে আসলে কোনো নিশ্চয়তাই দেয় না। ঠিক এই কারণে মেসি বলে দিয়েছেন, অপ্রত্যাশিত ঘটনা সব সময়ই ঘটে। আর এই সতর্কবার্তার মাধ্যমে আজকের এই বিশ্লেষণ শেষ করছি। ফুটবলে যে কোনো কিছুই ঘটতে পারে, সব হিসাব নিকাশ যে কোনো মুহূর্তে উল্টে যেতে পারে। আর এটাই তো এই খেলার আসল মজা, তাই না? তাহলে বিশ্ববাসীর জন্য প্রশ্নটা থেকেই যাচ্ছে, 2026 সালের এই মহাযজ্ঞে চেনা সব ফেভারিটদের টপকে কোন অচেনা ডার্ক হর্স দলটা পুরো বিশ্বকে চমকে দেবে? কি মনে হয় সবার?